নমস্কার বন্ধুরা, আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিউ ভারত ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর টপিক সিম্পলেস্ট ফাইন্যান্সিয়াল প্ল্যান ফর মিডল ক্লাস। মিডল ক্লাস কিভাবে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করবে, কি করে আমরা আমাদের পার্সোনাল ফাইন্যান্সকে নিজেরাই সঠিকভাবে ম্যানেজ করতে পারবো এবং আমাদের ফাইন্যান্সিয়াল গোলে আমরা কম রিস্ক নিয়ে কিভাবে পৌঁছে যাব, সেই বিষয়ে আজকে একটা ডিটেল ভিডিও করতে চলেছি। আজকের ভিডিওতে আমরা ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের উপরে একটা সিম্পল আইডিয়া আপনাদেরকে দেব, যেই সিম্পল আইডিয়া থেকে আপনারা বিষয়টি সহজে বুঝে নেবেন। এখানে খুব একটা টেকনিক্যাল জার্গন আমরা ইউজ করব না, যাতে আপনাদের বুঝতে বিষয়টিকে অসুবিধা হয়। এবং আমি আশা করছি আজকের ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ দেখে, আপনাদের পার্সোনাল ফাইন্যান্স আপনাদের কন্ট্রোলে চলে আসবে এবং আপনারা আপনাদের যে লং টার্ম ফাইন্যান্সিয়াল গোল সেটিও কিন্তু খুব ভালোভাবে মিট আপ করতে পারবে। বন্ধুরা, আমরা হয়তো প্রত্যেকেই ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব প্রতিদিনই সার্চ করছি। এখানে অনেক ফাইন্যান্সিয়াল ভিডিও আমাদের কাছে আসে, যেই ভিডিওগুলি দেখে আমরা ভাবছিলাম যে আমাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অনেক সহজসাধ্য হয়ে উঠবে, কিন্তু বিষয়টি আদৌ তেমন হচ্ছে না। বরঞ্চ আমাদের কাছে পার্সোনাল ফাইন্যান্স এবং ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বিষয়টি খুবই জটিল হয়ে উঠেছে। আমরা অনেক বেশি কনফিউজ হয়ে গেছি এই বিষয়টি সম্পর্কে। তাই আজকের ভিডিওতে আমি সিম্পলিফাই করব এই ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এবং পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্টের বিষয়টি। বন্ধুরা, আমরা যখনই সোশ্যাল মিডিয়া সাইটে গিয়ে সার্চ করি কোনো কিছু, আমরা তখনই দেখতে পাই কিছু লোক ক্রিপ্টোকারেন্সি থেকে হিউজ ওয়েলথ ক্রিয়েট করছে, অনেকে আবার বাই নাও পে লেটারের সার্ভিস ইউজ করছে, অনেকে আবার ফিউচার অপশনস, ইন্ট্রাডে এই সমস্ত ট্রেডিং বা স্পেকুলেশন থেকে হিউজ ওয়েলথ ক্রিয়েট করছে, তারা অনেক বড়লোক হচ্ছে। আমরা শুধু ভাবি যে আমরা ছাড়া বাকিরা সবাই মনে হয় অনেক বেশি ওয়েলথ ক্রিয়েট করছে, আমাদের টাকায় শুধু বাড়ছে না, আমাদের পোর্টফোলিও ভ্যালু দিনের পর দিন কমেই যাচ্ছে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে বন্ধুরা, এই কনটেন্টগুলি শুধু আপনাকে ফিয়ার অফ মিসিং আউট দেবে, আপনাকে গিল্টি ফিল করাবে। আপনি ভাববেন যে আপনিই শুধুমাত্র বড়লোক হচ্ছেন না, বাকিরা আপনার প্রতিবেশী, আপনার কলিগ সবাই মনে হয় শেয়ার বাজার থেকেই হোক, ক্রিপ্টোকারেন্সি থেকেই হোক, এখান থেকে তারা হিউজ ওয়েলথ ক্রিয়েট করছে। বন্ধুরা, এই সমস্ত কনটেন্ট দেখে আমরা কিন্তু প্রত্যেকেই ক্লান্ত হয়ে উঠেছি। তাই আমি কিন্তু আপনাদের আর বেশি সমস্যার মুখোমুখি করব না। আমি আজকের ভিডিওতে এমন স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করব, যেটি কিন্তু 95% কার্যকরী হবে এবং বিষয়টি এত সিম্পল ওয়েতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা আশা করি প্রত্যেকেই খুব সহজেই বুঝতে পারবে। বন্ধুরা, আমি নিশ্চিত আমার এই আজকের বোরিং স্ট্র্যাটেজি যদি আপনারা ফলো করেন, আপনাদের ফাইন্যান্সিয়াল নিড তো পূরণ হবেই এবং লং টার্মে আপনারা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করবেন। তাহলে বন্ধুরা, দেরি না করে আসুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আজকে আমরা স্টেপ ওয়ানে ফার্স্ট স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ডিফেন্স ফার্স্ট। আজকের প্রথম স্ট্র্যাটেজিটা হচ্ছে ইনফ্লুয়েন্সের ব্যাপারে। আপনারা যদি আপনাদের ফ্যামিলির একমাত্র আর্নিং মেম্বার হন আর আপনার ফ্যামিলি যদি আপনার আর্নিংয়ের উপরই ডিপেন্ড করে থাকে, তাহলে আপনাকে অবশ্যই একটা লাইফ ইন্স্যুরেন্স করাতে হবে। আর অবশ্যই এই লাইফ ইন্স্যুরেন্স অনেক ধরনের হয়। এখানে ইউলিপ পলিসি থাকে, মানে যেখানে আপনার ইন্স্যুরেন্সের সাথে সাথে আপনার ইনভেস্টমেন্টেরও কিছু সমস্যা মিট আপ করা হয়। আবার অনেকে এন্ডামেন্ট পলিসি নেয়, অনেকে আবার টার্ম ইন্স্যুরেন্সও করায়। আমি আপনাকে সাজেস্ট করব আপনারা একটা পিওর টার্ম ইন্স্যুরেন্স পলিসি নেন। আর আপনারা চাইলে আপনার যে প্রিমিয়ামটা পে করছেন থ্রু আউট আপনার এই ইন্স্যুরেন্স পিরিয়ডে, সেটি আপনারা ব্যাকও করে নিতে পারেন। এখন এমন পলিসি এসছে যে আপনার প্রিমিয়ামগুলো কিন্তু উইদাউট এনি ইন্টারেস্টে, যখন আপনার ম্যাচুরিটি হয়ে যায় ইন্স্যুরেন্সটি আর আপনি যদি তখন জীবিত থাকেন, তখন কিন্তু সমস্ত ইন্স্যুরেন্সের যে প্রিমিয়ামটা আপনি পে করেছেন আপনার সারা জীবনে, সেগুলি আপনারা মানি ব্যাক হিসেবে ক্লেম করতে পারেন। আর আপনারা এই টার্ম ইন্স্যুরেন্সের জন্য ১.৫ কোটি টাকা থেকে ২ কোটি টাকার একটা টার্ম ইন্স্যুরেন্স অবশ্যই করাবেন। আর আপনারা অযথা কোনো রাইডার নেবেন না। আপনারা চাইলে ক্রিটিক্যাল ইলনেস এবং অ্যাক্সিডেন্টাল ডিসেবিলিটি রাইডারটি অ্যাক্টিভ করে নিতে পারেন আপনার পলিসির ওপর। এবার আপনি আপনার পুরো পরিবারের জন্য একটা অবশ্যই হেলথ ইন্স্যুরেন্স নেবেন। আর আপনারা চেষ্টা করবেন এমন আপনারা হেলথ ইন্স্যুরেন্স পলিসি নেবে যেখানে টার্মস অ্যান্ড কন্ডিশন, রেস্ট্রিকশন, হিডেন অনেক ক্লজেস কম থাকে। সেই ধরনের একটা হেলথ ইন্স্যুরেন্স, তার মধ্যে বিশেষ করে ফ্যামিলি ফ্লোটার প্ল্যান অবশ্যই নেবে, যাতে আপনার
স্পাউস, আপনার বাচ্চা এবং আপনার প্যারেন্টসের জন্য কিন্তু অবশ্যই আপনারা একটা হেলথ ইন্স্যুরেন্স করিয়ে নেবেন। বন্ধুরা, আপনারা হয়তো জানেন না, বেশিরভাগ ইন্ডিয়ানরাই কিন্তু যদি তারা হঠাৎ করে কোনো রকমের হেলথ ক্রাইসিসের মধ্যে পড়ে আর তার যদি হসপিটাল বিল একটা হিউজ আসে, তখন কিন্তু সে ফাইন্যান্সিয়ালি অনেক বেশি ব্যাকফুটে চলে যাবে। তার কিন্তু একটা ফাইন্যান্সিয়াল ডিজাস্টার হয়ে যেতে পারে। তার সমস্ত সেভিংস, সমস্ত ইনভেস্টমেন্টকে তার লিকুইডেট করে দিতে হবে, সেই রকম যদি কোনো পরিস্থিতির সে সম্মুখীন হয়। তাই আমি প্রত্যেককেই বলবো, আপনারা আপনার লাইফ ইন্স্যুরেন্সের সাথে সাথে হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই করিয়ে নেবেন। বন্ধুরা, আমরা স্টেপ 2 আমাদের সেকেন্ড স্ট্র্যাটেজি হচ্ছে দ্য প্যারেন্টস ওয়্যার রাইট। আজকের আমাদের সেকেন্ড স্ট্র্যাটেজিতে আমরা রিটায়ারমেন্ট এবং কিডসদের জন্য কী ধরনের প্রোডাক্ট আপনাদের নিতে হবে সেগুলি নিয়ে আলোচনা করি। বন্ধুরা, আমরা হয়তো অনেকেই বলি যে আমাদের প্যারেন্টসরা ফাইন্যান্স খুব একটা ভালো বুঝতেন না, তারা খুব একটা ভালো ইনভেস্টমেন্টও করতে জানতেন না। কিন্তু বন্ধুরা, আপনারা হয়তো জানেন না, তারা কিন্তু ফাইন্যান্সের বেসিকটা ভালোই বুঝতেন। তারা সবসময় রিস্ক ফার্স্ট এই অ্যাপ্রোচ নিয়ে ইনভেস্ট করেছে। তারা তাদের ক্যাপিটালকে হতে পারে খুব বেশি অ্যাপ্রিশিয়েট করতে পারেনি, কিন্তু তাদের ক্যাপিটালকে তারা প্রিজার্ভ করতে সক্ষম হয়েছে। তারা বেশিরভাগই এলআইসি করেছে, অনেকে আবার ব্যাংকে এফডি করেছে, অনেকে পোস্ট অফিসে টাকা রেখেছে। তাদের টাকা কিন্তু কখনোই ডুবে যায়নি। তারা কিন্তু টাকাতে কখনো গ্যাম্বলিং করতে পছন্দ করতেন না। বন্ধুরা, রিটায়ারমেন্টের জন্য সবচেয়ে ভালো প্রোডাক্ট কি আছে? আপনাদেরকে এনপিএস করাতে হবে। এনপিএস মানে ন্যাশনাল পেনশন সিস্টেম। আর আপনারা হয়তো জানেন যে এনপিএস এর মাধ্যমে আপনারা লং টার্মে একটা হিউজ ওয়েলথ ক্রিয়েট করতে পারেন অনেক ট্যাক্স এফিশিয়েন্ট ওয়েতে। আপনারা এখানে ইকুইটিতে এক্সপোজার দিতে পারেন, আপনারা কর্পোরেট বন্ড এবং গভর্নমেন্ট সিকিউরিটিতে ইনভেস্ট করতে পারে। আর যারা 100% ইকুইটিতে এক্সপোজার নেবে, তারা যদি 20, 30, 40 ইয়ার্স ধরে এনপিএস অ্যাকাউন্টেই তাদের পোর্টফোলিওকে ম্যানেজ করে, তাহলে আমি নিশ্চিত তারা কিন্তু লং টার্মে 12-13% একটা সিএজিআর রিটার্ন জেনারেট করতে সক্ষম হবে। আর যারা ইকুইটির সাথে সাথে কর্পোরেট বন্ড এবং গভর্নমেন্ট সিকিউরিটিতে এক্সপোজার নেবে, তারা 9-10% একটা রিটার্ন এক্সপেকটেশন লং টার্মে করতেই পারে। বন্ধুরা, এবার বলি যাদের বাচ্চা ছোট আছে, যাদের মেয়ে আছে তাদের জন্য সবচেয়ে ভালো হবে সুকন্যা সমৃদ্ধি যোজনা। আর যাদের ছেলে আছে তাদের জন্য সবচেয়ে ভালো ইনভেস্টমেন্ট অপশন হবে পিপিএফ মানে পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এই পিপিএফ এ আপনারা 15 বছরের জন্য ইনভেস্টমেন্ট করতে পারেন এবং 15 বছর পেরিয়ে যাওয়ার পরেও আপনারা কিন্তু 5 ইয়ার্স করে করে আপনার পিপিএফ এর ইনভেস্টমেন্টকে আরও এক্সটেন্ড করতে পারেন। আর এই পিপিএফ এ ইনভেস্ট করলে আপনারা ট্রিপল এর একটা বেনিফিট পান। আপনারা ট্রিপল ই মানে এক্সেমশনের একটা বেনিফিট পান। আপনারা যে পরিমাণ ক্যাপিটাল ইনভেস্ট করছেন তার উপরে আপনার ট্যাক্সে ছাড় পান। আপনারা যখন ম্যাচুরিটিতে টাকা পাবেন, আপনার কিন্তু সেই টাকার উপরও কোনো আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হয় না এবং আপনার ইয়ারলি যে ইনকাম হয় পিপিএফ এর উপরও সেটাও কিন্তু ট্যাক্স ফ্রি। তাহলে আপনারা 3টে লেভেলে এখানে ট্যাক্সে এক্সেমশন পাচ্ছে। তাই পিপিএফ কিন্তু খুবই ভালো একটা প্রোডাক্ট। আর অনেকেই যারা ভাবছে যে ফিউচার অপশনস, ইন্ট্রাডে বা অনেক স্পেকুলেশন করে ক্রিপ্টোর মাধ্যমে যারা বড়লোক হচ্ছে, সেই ফাঁদে কখনোই পা দেবেন না। তাদের মধ্যে 90% লোকে কিন্তু ক্যাপিটাল হারাচ্ছে। আর মাত্র 5-10% লোকও যারা টাকা কামাচ্ছে এই ক্রিপ্টো বা ইন্ট্রাডে বা ফিউচার অপশনসের মতো ডেরিভেটিভ ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করে তারা কিন্তু খুব বেশি পরিমাণ ক্যাপিটালকে অ্যাপ্রিসিয়েটও করতে পারে না। হার্ডলি তারা এফডি রিটার্নকে বিট করতে পারে। সেই জন্য আপনারা কখনোই এই ফিউচার অপশনসই বলুন বা যে ক্রিপ্টোকারেন্সির মতো যে অ্যাসেট ক্লাসগুলি আছে সেখানে খুব বেশি রেগলেস ওয়েতে ইনভেস্ট করবেন না। আপনারা সেই অ্যাসেট ক্লাসগুলি ভালো করে আগে বুঝুন, আগে আপনাদের এক্সপিরিয়েন্স গেইন করুন। আর যখন আপনাদের নলেজ এবং এক্সপিরিয়েন্স খুব বেশি হয়ে যাবে, তখনই আপনারা অল্প পরিমাণ মানে আপনার টোটাল কর্পাস, টোটাল পোর্টফোলিওর 5-10% আপনারা এই ধরনের রিস্কি অ্যাসেটে ইনভেস্ট করতে পারেন। বন্ধুরা, আমরা এখন স্টেপ 3 আমাদের স্ট্র্যাটেজির 3 নম্বরে আলোচনা করব ইমার্জেন্সি এবং গ্রোথ প্ল্যানের ব্যাপারে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে আপনারা যখনই পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজ করছেন নিজেরাই, তখন আপনাদের অবশ্যই 6 মাসের একটা এক্সপেন্ডিচারের জন্য আপনার যে মান্থলি এক্সপেন্ডিচার সেটাকে আপনি 6 দিয়ে গুণ করে নিন এবং মিনিমাম আপনার 6 মাসের এক্সপেন্ডিচার আপনার ব্যাংকে থাকতেই হবে। আপনি এক্ষেত্রে কোনো সরকারি বা বেসরকারি ব্যাংকে একটা এফডি করতে পারেন। আপনারা চাইলে কোনো ডেট মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করতে পারেন, যাতে সহজেই দরকারের সময় সেই টাকাটা লিকুইডেট করতে পারেন। বন্ধুরা, এবার আমি বলি যে যারা ভাবছেন যে আমরা লং টার্মে একটু ওয়েলথ ক্রিয়েট করতে চাইছি, মানে আমি ইনফ্লেশন এবং দেশের যে জিডিপির গ্রোথ রেট তাকেও আমি বিট করতে চাইছি। মোটামুটি আপনারা ইনফ্লেশন এবং জিডিপির গ্রোথ রেটকে যদি একসাথে মিলিয়ে দেন, তাহলে দেখবেন যে 14-15% আসছে। এবং আমরা দেখেছি ইন্ডিয়ার কর্পোরেট সেক্টর
14-15% সিএজিআরে লং টার্ম ধরে গ্রো করে। সেই জন্য আপনারা এই কর্পোরেট সেক্টরে যদি ইনভেস্ট করতে চান আর তার ইকুইটিতে পারচেস করতে চান, কিন্তু সেক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট হরাইজন মোর দ্যান 7 ইয়ার্স হওয়া কিন্তু বাঞ্ছনীয়। যদি আপনি 7 থেকে 10 বছর ধরে আপনার ক্যাপিটালকে বিনিয়োগ করে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনি ইকুইটিতে এক্সপোজার নিতে পারেন। এবং এক্ষেত্রে আমি 3টি অপশন আপনার সাথে শেয়ার করব। ফার্স্ট অপশন, সেভ অপশন হিসেবে আপনারা ইনভেস্ট করতে পারেন মাল্টি অ্যাসেট ক্যাটাগরি মিউচুয়াল ফান্ডে। এই মাল্টি অ্যাসেট ক্যাটাগরি মিউচুয়াল ফান্ডগুলি যেহেতু খুবই ডাইভার্সিফাইড, তারা দেশের ডোমেস্টিক ইকুইটি মার্কেট, ইন্টারন্যাশনাল ইকুইটি মার্কেট মানে শেয়ার বাজারে ইনভেস্ট করে, এছাড়া তারা সোনার উপর মতো কমোডিটিতে ইনভেস্ট করে, এছাড়া তারা কর্পোরেট বন্ড এবং বিভিন্ন রকমের গভর্নমেন্ট সিকিউরিটিতে তারা ইনভেস্ট করে, এছাড়া তারা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট বা ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্টেও ইনভেস্ট করে। তার ফলে তাদের পোর্টফোলিও অনেক বেশি ডাইভার্সিফাইড হয়ে ওঠে এবং যখন শেয়ার বাজারে পতন হয়, তখন আমরা দেখেছি যে এই মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডগুলি আউট পারফর্ম করে মার্কেটকে। তাই যারা রিস্ক অ্যাভার্স ইনভেস্টর, যারা সেফলি ইনভেস্ট করতে চাইছেন, তারা প্রথম অপশনেই তাদেরকে মাল্টি অ্যাসেট ক্যাটাগরি মিউচুয়াল ফান্ডে তারা ইনভেস্ট করতে পারে। সেকেন্ডে আমরা দেখব যারা মডারেট রিস্ক নিতে চাইছে, তাদের জন্য সবচেয়ে ভালো কস্ট এফেক্টিভ ওয়েতে তারা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারে। এক্ষেত্রে তারা নিফটি 50-র মতো লার্জ ক্যাপ কোম্পানিগুলিতে ইনভেস্ট করার জন্য নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, অথবা যারা ব্রডার মার্কেটে ইনভেস্ট করতে চাইছে তারা নিফটি 500 বা নিফটি মিড ক্যাপ 150-র মতো ইন্ডেক্সে ইনভেস্ট করতে পারে। বন্ধুরা, এবার বলবো যারা বেশি রিস্ক নিতে চাইছে কিন্তু যাদের ইনভেস্টমেন্ট হরাইজন অনেক দিন, মানে যারা আগামী 20 থেকে 30 বছর ধরে ভাবছে মার্কেটে তারা টিকে থাকবে, আর তারা ভাবছে আমি কিছুটা রিস্ক নেব কিন্তু আমি লং টার্মে একটা ওয়েলথ ক্রিয়েট করতে চাইছি, তাদের জন্য সবচেয়ে ভালো অপশন হবে তারা মিউচুয়াল ফান্ডে, ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড বা মাল্টি ক্যাপ ক্যাটাগরি মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করে। সেই ফান্ডগুলিতে তারা যদি এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে ইনভেস্ট করে, আমি নিশ্চিত লং টার্মে তারা একটা 14-15%-এর বেশি রিটার্ন জেনারেট করতে পারবে। তাই বন্ধুরা, আপনারা ওভার অ্যানালিসিস করা বন্ধ করুন এবং আপনারা মিউচুয়াল ফান্ড সেই এই ট্যাগলাইনটি মাথায় রেখে মিউচুয়াল ফান্ডের মাধ্যমেই ইনভেস্টমেন্ট জার্নিকে কন্টিনিউ রাখুন। আর যারা এখনও মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট শুরু করেননি, তাদের জন্য আমি ডেসক্রিপশনে আইএনডি মানির লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে তোমরা ফ্রিতেই অ্যাকাউন্ট ওপেন করে খুব সহজেই আর খুব স্মার্টলি এসআইপি এবং লামসাম ইনভেস্টমেন্ট করতে পারবে। বন্ধুরা, এখন আমরা স্টেপ 4 আলোচনা করব আপনার পোর্টফোলিওর হেজ স্ট্র্যাটেজি। সেই জন্য সবচেয়ে ভালো অ্যাসেট ক্লাস হচ্ছে গোল্ড অ্যান্ড সিলভার। তাহলে আপনারা জেনে গেছেন যে পোর্টফোলিও ড্রডাউন কমাতে, মানে যখন শেয়ার বাজারে অনেক বেশি পতন হয়, যখন আপনার পোর্টফোলিও অনেক বেশি কারেক্ট করে যায়, আপনার পোর্টফোলিওর কারেকশনকে কম করার জন্য আপনাকে আপনার পোর্টফোলিওকে হেজ করতে হবে। সেই জন্য আপনাকে মেটাল সেক্টরে এক্সপোজার নিতে হবে। সেই জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনি যদি গোল্ড আর সিলভারে এক্সপোজার নেন। এখন আমরা জেনে গেলাম যে গোল্ড সিলভারে তো ইনভেস্ট করব, কিভাবে করব। আপনারা যদি জুয়েলারির মাধ্যমে গোল্ড সিলভার এক্সপোজার নেন, বা অনেকে গোল্ড বার বা গোল্ড কয়েন কেনেন, অনেকে আবার সিলভার বার সিলভার কয়েন কিনে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের জিএসটি পড়ে যাবে এবং মেকিং চার্জের মতো এক্সট্রা চার্জ করে যাবে। সেক্ষেত্রে আপনারা যখনই গোল্ড সিলভারে ইনভেস্ট করবে, প্রথমেই কিন্তু আপনারা লস করে ফেলবেন অ্যাটলিস্ট 5-10%। আর বন্ধুরা, তাই এই ধরনের লসগুলি কম করার জন্য আপনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে যদি আপনারা মিউচুয়াল ফান্ড বা ইটিএফ এর মাধ্যমে ইনভেস্ট করেন। গোল্ড এবং সিলভার ইটিএফে যদি আপনি ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনার জিএসটি পড়ছে না, আপনার মেকিং চার্জ পড়ছে না, আর আপনি খুব স্মার্টলি ডিজিটালি আপনারা আপনার ডিম্যাট অ্যাকাউন্টেই এই সিলভার এবং গোল্ড ইটিএফকে স্টোর করে রাখতে পারছেন। এবং ভবিষ্যতে যখন গোল্ড আর সিলভারের দাম বাড়বে, তখনও কিন্তু আপনারা খুব সহজেই সেই ফান্ডগুলিকে সেল করতে পারবেন। আর সেক্ষেত্রে কিন্তু আপনার এক্সট্রা কোনো চার্জেসও পড়ছে না। কিন্তু আপনারা হয়তো জানেন যে গোল্ড সিলভার জুয়েলারি বা আপনারা যদি সেই বার বা কয়েন কিনে থাকেন, তার যে সেলিং প্রাইস আর বাইং প্রাইস, এই দুটির মধ্যে যে স্প্রেডটি আছে, সেটি কিন্তু অনেকখানি হয়ে থাকে। অনেক সময় আবার এখানে প্রিমিয়ামও ট্রেড করে গোল্ড আর সিলভার, অনেক সময় আবার ডিসকাউন্টেও ট্রেড করে। এই সমস্ত কনসেপ্টগুলি আপনাকে মাথায় রেখেই ফিজিক্যালি আপনারা পারচেস করতে পারেন। আর যারা ভাবছেন যে ইটিএফ পারচেস করবেন, তারা আমাদের এই ইউটিউবে দেওয়া অনেক ভিডিও আছে এই টপিকের উপর, সেগুলি দেখতে পারেন। বন্ধুরা, তাহলে আমাদের এই সিম্পল 4টা স্ট্র্যাটেজি আপনারা এখন জানলেন, কিন্তু আপনাদের অনেকেই মনে হবে যে এই স্ট্র্যাটেজিগুলি খুবই বোরিং, খুবই সিম্পল, এইগুলো ফলো করে আমরা কি করে বড়লোক হব। বন্ধুরা, আপনারা যদি এই 4টি স্ট্র্যাটেজি ফলো করেন আপনাদের ফাইন্যান্সিয়াল জার্নিতে, বন্ধুরা আমি নিশ্চিত আমাদের এই 4টি বোরিং স্ট্র্যাটেজি যদি আপনারা ফলো করেন, আপনারাও কিন্তু দেশে
টপ 10 ফাইন্যান্সিয়াল প্ল্যানার্সের তালিকায় চলে আসবেন। কিন্তু অনেকেই হয়তো ভাবছে যে আমরা টপ 10 এ থাকতে চাই না, আমরা টপ 1% এ থাকতে চাই। আর প্রত্যেকেই ভাবে যে আমরা ক্লাসে ফার্স্ট হব। আমরা শুধুমাত্র পাস হলেই আমাদের চলবে না। আর তখনই মানুষ ভুল করে ফেলে, তখনই তারা রেকলেসলি তাদের যে হার্ড আর্ন মানি তারা রেকলেস ওয়েতে যেকোনো জায়গায় যার তার কথা শুনে সোশ্যাল মিডিয়া থেকে টিপস পেয়ে তারা ইনভেস্ট করে দেয় এবং তাদের কিন্তু লসের সম্মুখীনও হতে হয়। তবে বন্ধুরা আমি বলব যে পার্সোনাল ফাইন্যান্স প্রত্যেকেরই কিন্তু খুবই পার্সোনাল হয়ে থাকে। তাই আপনাদেরকে এমন স্ট্র্যাটেজি আপনাদেরকে ফলো করতে হবে যাতে আপনাদের লং টার্মে ফাইন্যান্সিয়াল নিডগুলো পূরণ হয়। আর আপনাদেরকে কম রিস্ক নিয়ে একটা মডারেট রিটার্ন যাতে আপনারা জেনারেট করতে পারেন, সেই জন্যই আপনাদের চেষ্টা করা দরকার। বেশি রিস্ক নিয়ে বেশি রিটার্ন কামানো কখনোই উচিত নয়। কারণ সেই ফর্মুলাটি যদি কখনো কাজে লাগে তখনই আপনি কামাবেন। আর বেশিরভাগ ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল বিষয়গুলি যেহেতু 100% অ্যাসিওর হয় না, সেই জন্য বেশিরভাগ সময় আপনার লস হবে। আর আপনার ক্যাপিটাল যদি একবার কমে যায়, সেটিকে আপনাকে মেকআপ করতে, রিকভার করতে অনেকখানি আপনার সময় চলে যাবে। তাই বন্ধুরা আপনাদেরকে ফাইন্যান্সের মেডেল পাওয়ার কোনো দরকার নেই। আপনাদের ফাইন্যান্সিয়াল লাইফকে সিকিউর করাই আপনাদের লাইফের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। সেই জন্য আপনারা এই ৪ টে স্ট্র্যাটেজি ফলো করবেন। বন্ধুরা আমাকে অনেকে বলেছে যে আমরা অনেক সময় অনেক ফাইন্যান্সের রিল দেখি বা আমরা ইউটিউব থেকে অনেক ভিডিও দেখে থাকি। অনেকে আবার বলেছে আমরা বিভিন্ন রকমের ট্রেডিং অ্যাপ চেক করি। এই সমস্ত বিষয়গুলি দেখে আমরা অনেক বেশি কনফিউজ হয়ে পড়ছি। তাই আমি আপনাদের বিশেষ করে যুব সম্প্রদায়কে আমি সাজেস্ট করব যে তোমরা এই সমস্ত অ্যাপগুলি এখনই আনইনস্টল করে দাও। তোমরা এই ধরনের অ্যাপের কোনো ফাঁদে পা দেবে না। কোনো রকমের ইনভেস্টমেন্ট টিপসের ফাঁদে পা দিয়ে তোমরা তোমাদের হার্ড আর্ন মানিকে কখনোই ইনভেস্ট করে দেবে না। তোমরা বোরিং স্ট্র্যাটেজি ফলো করো। আর তোমাদের ইনভেস্টমেন্টের মেন উদ্দেশ্যই হচ্ছে তোমাদের লক্ষ্য পূরণ করা। সেই লক্ষ্যের কথা মাথায় রেখে তোমাদের ইনভেস্টমেন্ট জার্নি তোমরা কন্টিনিউ রাখো। আর বন্ধুরা যাদের কাছে এক্সট্রা সারপ্লাস ক্যাপিটাল থাকছে, এই সমস্ত স্ট্র্যাটেজিগুলি ফলো করার পরেও তারা কিন্তু চাইলে স্টকেও ইনভেস্ট করতে পারে ডাইরেক্টলি। সেই জন্য আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে, তোমরা সেখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবে যে তোমাদের কোনো স্টকে ইনভেস্টমেন্টের আগে কোন বিষয়গুলি দেখে নিতে হবে, তোমরা কি করে অ্যানুয়াল রিপোর্ট পড়ে একটা আইডিয়া বিল্ড করতে পারবে, তোমরা কি করে ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস করতে পারবে, তোমরা কি করে কোনো বিজনেসের সেক্টর অ্যানালিসিস করতে পারবে এবং বিজনেসে ম্যানেজমেন্টের গাইডেন্স এবং বিজনেসের এক্সিকিউশন ম্যানেজমেন্টে সেই বিষয়গুলি আপনারা কি করে ট্র্যাক করবে, সেগুলি আমাদের ভিডিও থেকে তোমরা জেনে নিতে পারবে। আর তোমাদের যদি বিষয়গুলি ইন্টারেস্টিং মনে হয়, আমাদের চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, কোনো কাজে লেগে থাকে, তোমাদের লাইফে যদি কোনো ভ্যালু অ্যাড করতে পারি, তোমরা ভিডিওটিকে লাইক, শেয়ার করতে ভুলবে না এবং তোমরা কমেন্ট করে জানাও যে আগামী দিনে তোমরা কী ধরনের টপিকের উপর ভিডিও দেখতে চাও। বন্ধুরা আবার দেখা হবে আগের ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।